ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালক আত্মহত্যার অভিযোগ। আসানসোল উত্তর থানার সেন্ট্রাল এলাকার এই ঘটনা। থানায় লিখিত অভিযোগ করেছেন নাবালকের মা। পরিবারের দাবি, নাবালককে জোর করে মাদক খাইয়ে অশ্লীল ছবি তোলা হয়। তার মোবাইলের ছবি তুলে রেখেছিল ইমরান নামে এক ব্যক্তি এবং তারপরই টাকা চেয়ে ওই নাবালককে রীতিমতো ব্ল্যাকমেল করতে শুরু করে ইমরান। বারবার তার ছবি প্রকাশ্যে আনার জন্য তাকে ভয় দেখানো হয়, চাপ দেওয়া হয়। আর এই মানসিক চাপেই আত্মহত্যা করে ওই নাবালক, এমনটাই তার পরিবারের দাবি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বাসুদেব, নাবালকের পরিবার তারা ঠিক কি অভিযোগ করছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তার সম্পর্কেই বা কি জানা যাচ্ছে? দেখো, মাত্র ক্লাস 9-এ পড়ে এবং নামি স্কুলেই ছেলেটি পড়তো এবং কিভাবে এই চক্করে পড়ে গেল, মেনলি সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে যায় এবং সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম বা এই জাতীয় যেগুলো আছে সেইগুলোর মধ্যে বাচ্চা ছেলে কোনোভাবে পড়ে গেছে এবং যেভাবে ব্ল্যাকমেল করছিল বলে তার পরিবারের সদস্যরা জানাচ্ছে, তার বোন বা দিদি জানাচ্ছে, তাতেই কিন্তু সেই সমস্যা হয় এবং তারপরেই মানে অনবরত তাকে ব্ল্যাকমেল বিভিন্নভাবে করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত তাকে সুসাইড করতে বাধ্য হয় এবং ইতিমধ্যেই উত্তর থানার পুলিশ এটা তদন্ত করে দেখছে। তবে এখনো পর্যন্ত সেইভাবে পুলিশ এভাবে কিছু উদ্ধার করতে পারেনি। সম্ভবত পুলিশের যে গোয়েন্দা দপ্তর আছে তারাও এই বিষয়টা এখন তদন্ত করে দেখবে। পুরো বিষয়টাই এখন তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ তোমায় বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মানসিক চাপেই আত্মহত্যা করেছে ওই নাবালক, এমনটাই তার পরিবারের দাবি। কি বলা হচ্ছে ওই নাবালকের দিদির তরফে শোনাবো। আমার ভাইয়ের সুইসাইড হয়েছে 29শে মে, আর 30শে মে আমার ভাইয়ের যত মিশনের ফ্রেন্ডরা আছে স্কুলের আর টিউশনের সব ফ্রেন্ডরা, টিউশনের আর মিশনের ফ্রেন্ডগুলো সবাই মিলে বলেছে যে আমার ভাইয়ের সুইসাইডের পিছনে ইমরান শেখ বলে একজন নাম আছে, ওই চান্দমারি কসাই মহল্লাতে সে থাকে। তো সে নাকি অনেকদিন ধরে ব্ল্যাকমেল করতো আমার ভাইকে কোনো একটা অশ্লীলতার ভিডিও নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।